হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের একটি ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা থার্ড সেমিস্টার। দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা থার্ড সেমিস্টার। তো এই থার্ড সেমিস্টার উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা থেকে আমি তোমাদের ক্লাস সাবজেক্ট ওয়াইজ এবং সেই সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাবো, ঠিক আছে? তো চলো এখন একটি বাংলার ক্লাস তোমাদের সামনে তুলে ধরছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। চলো শুরু করি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের বাংলার ক্লাস প্রশ্নবিচিত্রা থেকে, ঠিক আছে? তো চলো থার্ড সেমিস্টারে দেখে নাও যে তোমাদের থার্ড সেমিস্টারে তোমাদের বাংলার ভাষা যে পাঠটা আছে, ভাষা, এই ভাষা থেকে প্রথম যে অধ্যায়টা আছে ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা। কী বললাম? ভাষা যে অধ্যায়টা আছে সেই ভাষা পাঠের থেকে প্রথম অধ্যায় আছে ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা। এখান থেকে আমরা এখন 25টা এমসিকিউ করবো। প্রথম পর্ব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, ঠিক আছে? এই প্রশ্নবিচিত্রায় কিন্তু চ্যাপ্টার ওয়াইজ তোমাদের করে দেওয়া আছে, ঠিক আছে? চ্যাপ্টার ওয়াইজ কিন্তু তোমাদের এগুলো করে দেওয়া আছে। তো সুতরাং প্রথমে চ্যাপ্টার ওয়াইজ করবো, তারপরে আমরা মডেল সেট করবো। আগে চ্যাপ্টারগুলো কমপ্লিট করে নিই প্রশ্নবিচিত্রা থেকে, তারপরে আমরা চলে যাবো মডেল সেটে, ঠিক আছে? তো চলো শুরু করে দিই। দেখো ক্লাসটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই আমার চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। চলে আসি ক্লাস 12 থার্ড সেমিস্টার বাংলা ভাষা পাঠ থেকে প্রথম অধ্যায় ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা দেখে নাও। প্রথম প্রশ্ন বলছে, কোনো লেখকের লেখার নিজস্ব রচনারীতির বিশ্লেষণকে বলা হয় শৈলী বিজ্ঞান। পরে প্রশ্ন, বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি হল ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব। পরে প্রশ্ন, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে। পরে প্রশ্ন, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। 5 নম্বর দেখো, উপলক্ষ অনুযায়ী ভাষার বা উপভাষার বদল করাকে সমাজবিজ্ঞানীরা বলেন রেজিস্টার। 6 দাগ, ভাষার নানা উপাদান এবং তাদের পারস্পরিক সম্পর্কের মূল সংবিধি ভাষার বিভিন্ন উপাদান এবং উপাদানগুলির পারস্পরিক সম্পর্কের জলবিন্যাসকে বলা হয় লাং। ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন ও প্রতিস্থাপনের মধ্যে নিজস্ব বিন্যাসে স্পষ্ট প্রকট বাচন ক্রিয়াকে বলে পারল। ল্যাড হলো মানুষের মস্তিষ্কে অবস্থিত একটি ভাষা প্রত্যঙ্গ। অভিধান বিজ্ঞানের প্রতিকৃত জাস্ক। ল্যাড শব্দটির পুরো নাম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। আচ্ছা, এবার দেখো একটা স্তম্ভ মেলাও আছে। স্তম্ভ মেলাটা দেখে নাও। এখান থেকে স্তম্ভ হলো উত্তরটা হবে কিন্তু 1-এর এ, 1-এর বি, 2-এর এ, 3-এর সি, 4-এর ডি, ঠিক আছে? উত্তরটা অপশন সি হবে। তো তোমরা অবশ্যই এটাকে একটু ভালো করে দেখে নাও। উত্তর 1-এর বি, 2-এর এ, 3-এর সি, 4-এর ডি, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন হচ্ছে, ভাষা সৃষ্টি ও প্রয়োগে মস্তিষ্কের কোন গোলার্ধে বিশেষ ভূমিকা গ্রহণ করে? বাম গোলার্ধে। পরের প্রশ্ন, এক ভাষার শব্দকে সেই ভাষাতেই ব্যাখ্যা করা হলে তাকে বলে একভাষিক অভিধান। আচ্ছা, এক ভাষার শব্দ অন্য ভাষায় ব্যাখ্যা করা হলে তাকে বলে দ্বিভাষিক অভিধান। পরের প্রশ্ন, বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল 20 শতাব্দীর গোড়ার দিকে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো 16 দাগটা দেখে নাও একটু। দেখো বলছে 16 দাগে দেখো বলছে, পৃথিবীর প্রাচীনতম অভিধান নিরুক্ত। অনুরূপ প্রশ্ন দেখো, পাণিনির পূর্ববর্তী বৈদিক শব্দাবলীর অভিধান রচনা করেন জাস্ক। এবং আরেকটা অনুরূপ প্রশ্ন দেখো, ভারতে অভিধান রচনার সূত্রপাত হয় জাস্কের নিরুক্ত থেকে, ঠিক আছে? তো এই 3টে প্রশ্ন খুব ভালো করে একটু দেখে নেবে, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, মস্তিষ্ককে ভাষা শেখার যন্ত্র বলেছেন নোয়াম চমস্কি। অথবা দেখো, মানুষের মধ্যেই থাকে ভাষা শেখবার সামর্থ্য, বক্তা হলেন নোয়াম চমস্কি, ঠিক আছে? চলে যাই পরের প্রশ্নে। দেখে নাও 18 দাগ, ল্যাস হলো মানুষের মস্তিষ্কে ভাষা শেখার প্রক্রিয়া। পরের প্রশ্ন, ভাষাবিজ্ঞানের উদ্দেশ্য হলো ভাষা নিয়ে বিজ্ঞানসম্মতভাবে চর্চা করা। পরের প্রশ্ন, কোনো ব্যক্তি বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে বলে কোড। পরের প্রশ্ন, ব্যক্তির ভাষা যদি পরিস্থিতি অনুযায়ী বদলে যায় তবে সেই প্রক্রিয়াটিকে বলে কোড বদল। অনুরূপ প্রশ্ন দেখো, কোড বদল প্রকরণটি ফলিত ভাষাবিজ্ঞানের যে বিভাগের অন্তর্গত? সমাজ ভাষা বিজ্ঞান, ঠিক আছে? সমাজ ভাষা বিজ্ঞানের। আচ্ছা, 22 থেকে দেখো, তোমাদের 22 থেকে দেখো একটা স্তম্ভ মেলাও আছে। এটা কিন্তু উত্তর হবে 1-এর সি, 2-এর এ, 3-এর ডি, 4-এর বি। ভালো করে স্তম্ভটা দেখে নাও তোমরা। উত্তর হবে 1-এর সি, 2-এর এ, 3-এর ডি, 4-এর বি, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো 23 দাগ, ভাষাবিজ্ঞানের দিক থেকে আদর্শ অভিধানে প্রতিটি এন্ট্রি বা শব্দের 3 স্তর থাকে, যথা গঠনগত স্তর, অন্বয়গত স্তর ও বাগার্থগত স্তর, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন, স্টাইল ইজ দ্য ম্যান হিমসেলফ উক্তিটি করেছেন বুফো। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, শৈলী শব্দের অর্থ রচনা রীতি, ঠিক আছে? তো এই ছিল তোমাদের ভাষা যে পার্টটা আছে ক্লাস 12 থার্ড সেমিস্টার বাংলার প্রথম অধ্যায় ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা। এই অধ্যায়টা থেকে আমরা 25টা এমসিকিউ করলাম। তো অবশ্যই এটা প্রথম পর্ব। অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।